এটা হচ্ছে আমরা একটা ধাবায় খেতে এসেছি, এই যে এক্সপ্রেস ধাবা। এইদিকে দেখো, এইদিকে এসো, এই যে এক্সপ্রেস ধাবা। আর সেখানটা আমাদের খাওয়া হয়ে গেছে, সেখানে তখন আর আমি এখানটা খুলতে ভুলে গেছিলাম ক্যামেরা করতে। এইখানটাতে খুব ভালো খাবার, আমরা বেশি কিছু খাইনি, তরকার রুটি খেলাম। আর এখন মশলা থামস আপ খাচ্ছি। আর বেশ ঠান্ডা আছে এদিকটা, বেশ ঠান্ডা আছে এদিকটা। দেখো বেশ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা সুন্দর। এখানে এরকম হান্ডি বিরিয়ানিও হচ্ছে। এটা চম্পারন মাটন হচ্ছে। একটু খুলে দেখাবে দাদা? খোলা যাবে না? এই হাঁড়িতেই মাটন রান্না হচ্ছে। হ্যাঁ, এই এক হাঁড়ি নিতে হবে না না, প্লেট হিসেবে? 500 ও আচ্ছা। আর এইখানে বিরিয়ানি। বেশ ভালোই জায়গাটা। এটা কোন জায়গাটা দাদা ভাই? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরের ওপর, মানে হাই রোডের ওপর। আর এখানে পানের দোকানও রয়েছে। এই যে মশলা থামস আপ। খাবি না? গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং। তো চলো সকাল সকাল দেখো জিম্মা সবেমাত্র বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্যে। তো এখন বাজে 7:45। ওয়েদারটা তো দারুণ আছে। জানলাটা খুলতেই, ব্যালকনিটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া বেশ গায়ে এসে লাগলো। তো আজকে হচ্ছে হাঁসের ডিমের ডালনা। বেশ একটু ভালো করেই কষিয়ে রসিয়ে করবো, এরকমই ভেবে রেখেছি। দেখি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না পুরো দমে চলছে। আর দেখো ঘরের অবস্থা তোমাদের একটু দেখাই। এইখানটায় ওরা চা খাচ্ছিল, চলে গেছে উঠে। সুবীর বেরিয়ে গেছে, আর দাদা ভাইও কোথায় বেরোলো। আর কাঁচার দেখো পাহাড় প্রমাণ কাঁচা জমে আছে, কাচতে হবে। আজকে কাচবো কিনা বুঝতে পারছি না। তো আজকে হচ্ছে হাঁসের ডিমের ডালনা। বেশ একটু ভালো করেই কষিয়ে রসিয়ে করবো, এরকমই ভেবে রেখেছি। দেখি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না পুরো দমে চলছে। আর দেখো ঘরের অবস্থা তোমাদের একটু দেখাই। এইখানটায় ওরা চা খাচ্ছিল, চলে গেছে উঠে। সুবীর বেরিয়ে গেছে, আর দাদা ভাইও কোথায় বেরোলো। আর কাঁচার দেখো পাহাড় প্রমাণ কাঁচা জমে আছে, কাচতে হবে। আজকে কাচবো কিনা বুঝতে পারছি না। তো ডিমগুলো তো ভেজে তুলে রাখলাম, ডিম আর আলুটা। আর এই 11 3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতে আমি টমেটো আর পেঁয়াজ, টমেটো পেঁয়াজ আদা রসুন এই মিক্সিটা না এত সুবিধাজনক, চট করে এত ভালো হয়ে যায়, সত্যি বলছি। মানে আমার ভীষণ প্রিয়। ব্যাস, আমার ডিমের ডালনাটা একদম রেডি। একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতকালে সব তরকারিতে একটু না ধনেপাতা দিলে আমার একদম শান্তি হয় না, যেন মনে হয় সব তরকারিতেই একটু ধনেপাতা দিয়ে দিই, এত ভাল লাগে গন্ধটা। তো দেখো তরকারিটাও হয়ে গেল, ডিমের তরকারিটা। এদিকে ভাতও হয়ে গেছে প্রায়। এই দেখাবি কি গিফট দিল মিয়া আমারে? জয় বক্স কেনা হয়েছে। কি এগুলো? বাঁশি আর হুইল। বাবা, লাট্টু। দুটো আছে।
নে এবার জিনিসগুলো খোল। এই যে একটা ফ্রুট কেক আনলাম, আমাদের ফ্রুট কেকটা খুব ভালো হবে, রিচ ফ্রুট কেক। আর এইটা ক্রিসমাস স্পেশাল কেক। এই যে ক্রিসমাস স্পেশাল কেক, দেখো লোভী। চলো কেক তো খাওয়া হলো, এবার একটু পরে খিদে পেয়েছে, তা চলো পিনাট বাটার দিয়ে ব্রেড খাবেও। তাই এখানে আমি এই ডিসানো পিনাট বাটারটা ইউজ করছি। এটা 100% ন্যাচারাল, এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো কিছুই থাকে না। ক্রাঞ্চি পিনাট বাটার, যেটা খেতে খুবই টেস্টি। দেখবে ছোটো ছোটো দানা দানাগুলো যখন মুখে লাগে না, ভীষণ ভালো টেস্ট লাগে। আর এটা কিন্তু হেলদি বাট টেস্টি। তো চলো এটা এখন ওকে আগে দিয়ে দিই। একটু আগেই জিম্মার আন্টি চলে গেল, মানে পড়াতে এসেছিলেন। তো চলো আমিও আমার টুকটাক কাজ শুরু করে দিয়েছি। ঠান্ডাটা বেশ লাগছে, দেখো না আমি জ্যাকেট পরেছি, আবার স্টোল নিচ্ছি, আমার তো বেশ ঠান্ডা লাগছে। জিম্মাও একটা মোটা সোটা সোয়েটার পরে আছে দেখছো। আর দেখো দূরে ক্রিসমাস ট্রিটা জ্বলছে, কি ভালো লাগছে না দেখতে। আবার কি দাদা ভাই কিছু ফেলে গেছে মনে হয়। হ্যাঁ ফেলে গেছিস কিছু। টাটা। তো দাদাভাই একটু বেরোলো, রাত্রে ডিনার খেয়ে আসবে। ওর বন্ধুর বাড়ি দেখা করতে গেল আর কি, অনেকদিন পরে এসছে তো, তাই জন্যে বন্ধু বান্ধবদের সাথে একটু দেখা করতে গেল। কারণ গত সপ্তাহটা তো পুরো বিয়ে বাড়ি নিয়েই কেটে গেছে আমাদের। তো চলো এখন একটু আমার কাজ, রান্না বান্না করতে হবে। সারাটা দিন আজকে খুব ঘুরেছি। দাদাভাই তো সামনের সপ্তাহে চলে যাবে, সেই জন্য মনটা খুব খারাপ। আর আমরা দুজনে মানে আর কেউ না গেলেও আমি আর ও বেরিয়ে পড়ছি, মানে যেখানে সেখানে ঘুরছি। আজকে সারাদিন ধরে ঘুরলাম, এটা সেটা খাওয়া। আর এই লাস্টে একটা এগরোল নিয়ে দুজনে হাফ হাফ খেতে খেতে বাড়ি চলে এলাম। দিয়ে এবার ও একটু বেরোলো, একটা বন্ধুর বাড়ি গেল, তা চলে আসবে রাত্রে। তা আমি এখন আমাদের মতো ও ডিনার খেয়ে আসবে, তাই এখন রাত হয়ে গেছে অনেকটা। তাই সুধীরকে বলছি যে কি করবো তাহলে, ফুলকপির তরকারি করি, ফুলকপি তরকারি রুটি এনে দেবে তো। আর ওর ঘরের মধ্যে কত শীত করেছে ওর, দেখো ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়েছে বাট এতটাও ঠান্ডা নয় যে হুডিটা খোলো বাবা, এই যে খুলেছে। চলো আমাদের বিয়ে বাড়ি পর্ব তো মিটে গেল, বলো। হ্যাঁ খুব ভালোভাবে মিটলো, খুব ভালো হয়েছে বিয়ে বাড়ি। তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো দেখো, খুব এনজয় করতে পারবে, মানে খুব আনন্দ করেছি। যাই হোক চলো আমি এবার ড্রেসটা চেঞ্জ করি, করে এই করব, রান্নাটা করি। একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। মানে একটা শীতকালীন স্পেশাল এটা একটা ফুলকপির তরকারি, বলো
এটা বলো ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। তো এটাই আজকে রাত্রের ডিনার। আর রুটি সুবীর এনে দিয়েছে, এই দেখো রুটি আনা হয়ে গেছে, ধনেপাতা বেছে দিলাম। আর সুবীর আবার একটুখানি ধোকার ডালনাও কিনে নিয়ে এসছে, এই যেখান থেকে রুটি নিয়েছে সেখানে বোধহয় ধোকার ডালনা বানিয়েছিল, তো ও দুটো ধোকা নিয়ে এসছে। আমি খুব একটা ধোকা ভালোবাসি না, মানি খাবে একটা, সুবীর নিজে খাবে একটা, ওর থেকে আমি একটু টেস্ট করে নেব। সো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেল, কমপ্লিট। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে সায়ন কেন আসেনি বিয়ে বাড়িতে। সায়ন আসলে আসতে পারেনি গো, কারণ এই তো পুজোর সময় কতদিন, প্রায় 3 সপ্তাহ, 3 উইকস ছিল আমার কাছে এসে। আর এখন আবার ও আসতে পারেনি, ওর অনেকগুলো ইভেন্ট আছে। তারপরে ও ব্যাঙ্গালোর থেকে মানে আউট অফ ব্যাঙ্গালোর মানে রয়েছে আর কি, ব্যাঙ্গালোরেও নেই এখন। ও কিছুদিন পুনেতে ছিল, তারপরে সেখান থেকে বোধহয় কোদাইকানাল না কোথায় একটা গেছিল, এখন বলছে মা মুম্বাই যাব সামনের সপ্তাহে। আর ওর মনটা তো এখানেই পড়েছিল, ফোন ভিডিও কল সমানেই হয়েছে। কিন্তু কি করবে বলো না, ছেলে মেয়ে বড় হলে বাচ্চারা, তাদেরকে তো এইভাবে আটকে রাখাটা যায় না, আর রাখাটা উচিতও না। আমি তো মনে করি দেখো, একটা বাচ্চা এতদিন ধরে পড়াশোনা শিখে যখন বড় হয়েছে, তার ক্যারিয়ারটা তাকে তৈরি করতে দেওয়া উচিত। সেই জন্য আমি আর কোনো জোর করিনি, ওর বুঝে ঠিকই আসবে। আর শিল্টুর সাথে ওর ভীষণ ভালো বন্ডিং, ভীষণ মনের মিল ওদের দুজনের ভাই বোনের। আর শিল্টু খুব হাসি খুশি মিশুকে মেয়ে, তোমরা তো দেখেছো। আর আমার ছেলে হচ্ছে সায়ন, হচ্ছে একটু চুপচাপ, কিন্তু ওর সাথে খুব ভাব, মনের মিল খুব। আসলে আবার দেখা হবে, ও কিন্তু আগে দেখা হয়েছে, মানে দিদি, শিল্টু দিদি, জামাইবাবু দুজনের সাথেই ওর দেখা হয়েছে, আলাপ হয়েছে, অনেক গল্প হয়েছে। আবার নেক্সট টাইম আসলে আমি ওদেরকে নিশ্চয়ই ওদের বাড়িতে নিয়ে যাব। যাই হোক, তা তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে কেন সায়ন আসেনি, কি জন্যে আনোনি ওকে। আমি আনিনি না, ও আসতে পারেনি, আসবে ভেবেছিল। এই যে দাদাভাই এসছে, মামাকে তো সায়ন ভীষণ ভালোবাসে, মামার সাথে দেখা করতে একদিনের জন্য হলেও আসবে বলেছিল। তারপরে জানি না এখনো পর্যন্ত, ও বলছে মা যদি আমি পারি নেক্সট উইক আমি একদিনের জন্য হলেও মামার সাথে দেখা করতে যাব। কিন্তু সেটাও বুঝতে পারছে না এখন কি রকম কি হবে পরিস্থিতি। যাই হোক, তোমাদেরকে জানিয়ে দিলাম, জানতে চেয়েছিলে তোমরা। তো এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে এটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট।